بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، باب قول الله تعالى: ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا وقوله: وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وقوله: ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين وقوله: أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. وعن عبد الله بن عمرو رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. قال النووي: حديث صحيح رويناه في كتاب الحجة بإسناد صحيح. وقال الشعبي: كان بين رجل من المنافقين ورجل من اليهود خصومة فقال اليهود: نتحاكم إلى محمد صلى الله عليه وسلم لأنه عرف أنه لا يأخذ الرشوة. وقال المنافق: نتحاكم إلى اليهود لعلمه أنهم يأخذون الرشوة. فاتفق على أن يأتي كاهنا في جهينة فيتحاكم إليه فنزلت ألم تر إلى الذين يزعمون الآية. وقيل نزلت في رجلين اختصما فقال أحدهما: نترافع إلى النبي صلى الله عليه وسلم وقال الآخر إلى كعب بن الأشرف ثم ترافع إلى عمر فذكر له أحدهما القصة فقال الذي لم يرضى برسول الله صلى الله عليه وسلم: أكذلك؟ قال: نعم. فضربه بالسيف فقتله. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের বিধান মেনে চলা সম্পর্কে। অর্থাৎ মানুষের তৈরি করা বিধান, আইন কানুন, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মেনে নেওয়া বা তার বাস্তবায়ন করা, তা দিয়ে বিচার করা, তা দিয়ে দেশ পরিচালনা করা, তা দিয়ে কোনো সালিসের মীমাংসা করা ইত্যাদির হুকুম সম্পর্কে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আজকের মুসলিম বিশ্বের সবচাইতে বড় সমস্যা। কেন এটি অমুসলিম দেশের কথা বলবো না, তারা তো অমুসলিম। সুতরাং তাদের যেখানে কালেমা ইলাহা ইল্লাল্লাহর সাথেই তারা কুফরি করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাতের সাথে কুফরি করেছে, যেখানে আল কোরআনুল করিমকে আল্লাহ নাজিলকৃত কিতাব বলে তারা বিশ্বাসই করে না, তারা পরকালে বিশ্বাসই করে না। সুতরাং
সেখান থেকে শেষ কাফেরদের ব্যাপারটি। কিন্তু মুসিবত হচ্ছে ওই মুসলিমদের ক্ষেত্রে যারা দাবি করে যে তারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কালেমা গো মুসলমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান, যারা দাবি করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ মনে করে, যারা মনে করে যে পরকালে বিশ্বাসী, যারা মনে করে যে ভালো মন্দ তকদিরে বিশ্বাসী, যারা মনে করে যে আমরা কিতাবের প্রতি বিশ্বাসী, কোরআনের প্রতি বিশ্বাসী, যারা মনে করে যে আমরা নামাজে বিশ্বাসী, কিন্তু তার মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত বিধান দিয়ে ফয়সালা না করে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে। মানুষরা নিজেরাই সংবিধান তৈরি করে। এক শ্রেণীর লোকেরা সংবিধান তৈরি করে, আর এক শ্রেণীর লোকেরা সংবিধানের বাস্তবায়ন করে, আর এক শ্রেণীর লোকেরা সেই সংবিধানকে মেনে নেয়। সমাজে এই তিন শ্রেণীর লোক আছে না? এক শ্রেণীর লোক যারা আইন কানুন নিজেরা তৈরি করেছে, সংবিধান রচনা করেছে, আর এক শ্রেণীর লোকেরা যারা আগের সংবিধান যা আছে তা নিয়ে তারা পার্লামেন্টে পৌঁছার পরে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে বিচার করেছে, অথবা আদালতের জজ হওয়ার পরে, ব্যারিস্টার হওয়ার পরে তারা আগের যে সংবিধানগুলি তৈরি করা আছে, আইন কানুন তৈরি করা রয়েছে মানুষের, কোরআনের নয়, আল্লাহ নাযিলকৃত নয়, সেগুলি কি করছে? সেগুলি দিয়ে তারা ফয়সালা করছে। যারা দেশের পার্লামেন্টের সদস্য অথবা যারা কোর্টের আদালতের ব্যারিস্টার, জজ, উকিল, এবং তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা জনসাধারণ, সেসব কোর্টে যাচ্ছে, সে দেশে বসবাস করছে, আর সে দেশের সংবিধানকে, সে দেশের বিচার আদালতকে শির নত করে মেনে নিচ্ছে। বুঝতে পারছেন তো না? বর্তমান পরিস্থিতি তাই নয় কি? হ্যাঁ, নিজের দেশের প্রেক্ষাপটে দেখুন, সারা মুসলিম বিশ্বের প্রেক্ষাপটে দেখুন, একটি এই সৌদি আরবকে বাদ দিয়ে এখানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন পতাকাতেও রয়েছে, তেমন তাদের আকীদাতেও রয়েছে, তেমন তাদের আদালতেও রয়েছে, তেমন তাদের রাষ্ট্র পরিচালনাতেও রয়েছে। তাদের সংবিধান হচ্ছে আল কোরআনুল কারীম, যা আল্লাহ নাযিলকৃত বিধান। পক্ষান্তরে মুসলিম বিশ্বের সবচাইতে বড় মুসিবত হচ্ছে আজকে যে তারা মুসলিম হওয়া সত্ত্বেও, তারা নামাজে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, তারা পরকালে বিশ্বাসের দাবি করা সত্ত্বেও, জানি না অন্তরের কথা, কিন্তু আমরা বাহ্যিক তাই বলবো যে তারা যখন জাতিতে মুসলমান, তখন তারা এসবে বিশ্বাসী হওয়া সত্ত্বেও তারা পশ্চিমা বিধান, কাফের দেশের বিধান, বা রাশিয়ার কমিউনিজমের বিধান, বা চীনের তৈরি করা বিধান, জাপানের তৈরি করা বিধান, এক কথায় কাফেরদের তৈরি করা সংবিধান নিয়ে এসে কাফেরদের তৈরি করা মানবরচিত আইনকে তারা কি করে? বাস্তবায়িত করে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আদালত পরিচালনার ক্ষেত্রে, আদালতের বিচার করার ক্ষেত্রে। এর সাথে আরো লাগিয়ে নেন, যদি এই পর্যায়ে নাও হয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নাও হয়, বা আদালতের পর্যায়ে না হয়, কিন্তু আছেই, তার চাইতে ছোট ধরনের গ্রাম্য আমাদের দেশের বিচার সালিস। দেখেছেন গ্রাম্য বিচার সালিস? গ্রাম্য বিচার সালিস গুলিতেও অধিকাংশ ক্ষেত্রে মানুষের মন গড়া কি আইন কানুন দিয়ে মীমাংসা করা হয়, যাকে সামাজিক বিচার বলে। কি বলে? এটি হচ্ছে সামাজিক বিচার বা সালিস। যেখানে যেসব দেশে মুসলিম অমুসলিম বাস করে, সেখানে বিচার সালিসে কাফেরকেও ডাকা হয়, মুসলিমকেও ডাকা হয়। বিচারে যারা মীমাংসা করার জন্য, যারা বৈঠক করার জন্য যায়, গোপনে বৈঠক করে না, যে আমরা এই মীমাংসা সম্পর্কে চিন্তা করে আসে, তাতে যদি 3 জন মুসলমান থাকে বা 2 জন মুসলমান, তো 3 জন কাফের, 2 জন কাফের হচ্ছে। এবং এইসব মীমাংসায় সবকিছু দিয়ে ফয়সালা করা হয় কোরআন এবং হাদিস বাদ দিয়ে। বাড়িয়ে কথা বলছি, কোন বিচার সালিসে দেখেছেন না? জোরে বলে, শুধু মাথা ঝুঁকালে দেখতে হবে লোকেরা। বিচার সালিসে তাই হয়। আজকে থেকে প্রায় অনেকদিন আগের কথা বলছি, হয়তো সেটা ছিল 86-87-87-এর দিকে। একটি সালিস ছিল জেনার সালিস। তো যারা দুর্বল পক্ষ, তারা বিরাট মাদ্রাসা, সেখানকার আমি শিক্ষক ছিলাম 87। তো বেশ কিছু শিক্ষককে, তার মধ্যে আমি গেলাম।
যে আলেমরা গেলে কমপক্ষে কোরআন এবং হাদিসের কথা যখন বলবে তো আমাদের জুলম হবে না, দুর্বল পক্ষ ভাবলো, জেনার ব্যাপারটা ছিল। সেখানে যাওয়ার পরে গ্রামের মন্ডল মাতাব্বর যাদেরকে বলা হয়, আছে না মন্ডলী, এই ইংরেজদের যুগের মন্ডলী, সর্দার আর চেয়ারম্যান মেম্বার যেগুলি, হ্যাঁ, এদের মধ্যে কিছু ফেরাউন বলে উঠলো যে আমরা সামাজিক বিচার করব, সামাজিক সালিস করব, এখানে আলেম ওলামাদেরকে নিয়ে এসে বিরক্ত করে লাভ কি? দেখছে কত সম্মান আলেমদের, কত রাতে আমরা বিচার সারবো না সারবো, এই আলেমদেরকে বসিয়ে রেখে, হুজুরদেরকে বসিয়ে রেখে কষ্ট দিয়ে লাভ কি? বুঝতে পারছেন? হ্যাঁ, কি ফেরাউনি, মানে আলেমদের বিচার দিয়ে হবে না কাজ, কোরআন এবং হাদিসের বিচার দিয়ে হবে না, আমরা তাগুতরা বিচার করবো, আমরা বিচার করবো। ভাষাটা কত সুন্দর। আলেমদেরকে কষ্ট দিয়ে লাভ নাই, হুজুর আপনারা চলে যান, এইসব বিচার কখন শেষ হয় না হয় এইসব ঝামেলার ব্যাপার, আপনারা নেক মানুষ, পবিত্র মানুষ, নেক মানুষকে সমাজে থাকতে হবে না, নেক মানুষকে রাষ্ট্রনীতিতে থাকতে হবে না, নেক মানুষকে আদালতে যেতে হবে না, বিচারপতি হইতে হবে না। যত লম্পট, যত ঘুষখোর আর যত জালেম, যত বদমাইশ, তাদেরকে বিচারপতি ব্যারিস্টার হইতে হবে, তাদেরকে হাকিম জজ হইতে হবে, তাদেরকে রাষ্ট্রনেতা হইতে হবে, তাদেরকে পার্লামেন্টের মেম্বার হইতে হবে, তাদেরকে সমাজের চেয়ারম্যান, মেম্বার, মন্ডল মাতাব্বর হইতে হবে, সরকার হইতে হবে, তারা বিচার করবে। বুঝলেন এই কথাটা তফসির? আপনারা এইসব নেক মানুষ, আলেম ওলামা মানুষ, আপনারা কেন এখানে থাকবেন? এগুলো আপনারা যান, আর এই বিচার সমাজের লোকেরা দেখবে, সমাজের লোকেরা দেখবে। যারা জাহেল, যাদের কাছে কোরআনের জ্ঞান নেই, যাদের কাছে হাদিসের জ্ঞান নেই, এবং না কোরআনের বিচার চায় না হাদিসের বিচার চায়, তারা চোখের দেখা ঘটনা বলছি। আর অহরহ ছোটকাল থেকে গ্রাম্য বিচার সালিস তো দেখতে থেকেছি, যেখানে সবকিছু দিয়ে বিচার হয় কোরআন এবং হাদিস বাদ দিয়ে। একটি জেনার ঘটনা ঘটলো, পুরুষ হচ্ছে পয়সাওয়ালা, আর একটি ঘটনার কথা বলছি, পুরুষ হচ্ছে জানি, হচ্ছে পয়সাওয়ালা সর্দার, গ্রামের নেতা, তাকে জরিমানা করা হলো, ফাইন করা হলো 15,000 টাকা। এটা শুধু দেখানো, শো করার জন্য, মানে বিচারে করা হলো, বাস্তবে সে দিল না, কারণ সে ক্ষমতাশালী লোক, সে পরে যদি না দেয় তার কাছ থেকে আদায় করবে কে? কেন আরো যেগুলো নেতৃস্থানীয় ব্যক্তি যারা আদায় করার মতো ক্ষমতা রাখে, তারা তার বন্ধু, গ্রামের বন্ধু, তাদের সাথে খাতির আছে। সুতরাং দেখাবার জন্য ফয়সালা করে দেওয়া হলো যে সে অন্যায় করেছে, সুতরাং তাকে 15,000 টাকা ফাইন করা হলো, জরিমানা। আর মহিলা ছিল গরিব ঘরের, গরিব পরিবারের, তাই কি করা হলো, মহিলার চুল কাটা হইল, নেড়া করে দেওয়া হইল মহিলাকে, মহিলাকে মাথায় আর মুখমণ্ডলে কালি লাগানো হইল, আর মহিলাকে গ্রামে গ্রামে ঢোল বাজিয়ে ঘোরানো হইল। আমার বয়স তখন 12-13 বছর, বলছি, চোখে দেখা ঘটনা। কারা করেছে? হিন্দুরা, ইহুদি খ্রিস্টানরা এই বিচার করেছে। এই বিচার এক শ্রেণী মুসলমানরা করেছে। তাদের সম্পর্কে আজকে শুনবেন শরীয়তের বিধান। শরীয়তে আছে এই বিধান যে মুখে কালি দেওয়া, হ্যাঁ, মাথায় কালি দেওয়া, আর গ্রামে গ্রামে ঘোরানো। বড় ইহুদিরা করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন দেখলেন যে এইরকমই বিচার দেখলেন, একবার এইরকমই ঘটনা রয়েছে হাদিসটিতে, যে কেউ যদি শরীফ ভদ্রলোক, পয়সা সম্ভ্রান্ত লোক, যদি কেউ কি করত, চুরি করত, তাহলে তার হাত কাটা হতো না। ইহুদিরা এই বিচার করত। সম্ভ্রান্ত লোক যদি জেনা করত, তাহলে তাকে শাস্তি দেওয়া হতো না, জেনার হাত লাগানো হতো না, তাহলে তাকে আর্থিক ফাইন করা হতো, জরিমানা লাগানো হতো, তার মান সম্মান বেঁচে গেল টাকা দিয়ে। আর যদি গরিব চুরি করত, তাহলে তার হাত কেটে দিত। গরিব মানুষ যদি জেনা করত, তাহলে এই চুলকালি লাগানো হইতো, আর গ্রামে গ্রামে গাধার পিঠে চড়ানো হইতো। এই কথাটি আছে। আমাদের দেশে তো গাধা কম, সেজন্য ওই ঘটনাটা, যে বিচারটি দেখেছিলাম, ছোট বয়সে গাধাতে চড়াইতে দেখিনি, কিন্তু গ্রামে গ্রামে ঘুরেছে, হিন্দু মুসলিম সব গ্রাম ঘুরে ঘুরে লোকজনকে জানানো হয়েছে কি হয়েছে, কি হয়েছে, লোকেরা জিজ্ঞাসা কি হয়েছে, কি হয়েছে, এই মহিলা জেনা করেছে। হ্যাঁ, এ হচ্ছে সামাজিক বিচার। ইহুদিরা এইরকমই মদিনায় বিচার করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে, যে গরিব মানুষ জেনা করলে মাথার চুল কেটে নেওয়া হইতো, তারপরে চুনকালি লাগানো হইতো মুখে,
মাথায়, আর তারপরে উল্টো করে গাধায় সওয়ার করা হতো। বুঝতে পারলেন? উল্টো করে গাধায় সওয়ার করা, উল্টো করে বসানো, বুঝতে পারছেন? যেভাবে বসে গাধায় তার উল্টো করে, পেছন দিকে মুখ করে। আর তারপরে মদিনার গলিতে গলিতে কি করা হতো? ঘোরানো হতো। এটি হচ্ছে সাজা গরিব লোকের। আজ পর্যন্ত 1400 বছর চলে গেছে ইহুদিদের এই তাগুতি বিচারের উপর। আজকেও এক শ্রেণীর মুসলিমরা এরকম সামাজিক বিচার করছে। গরিবদের জন্য বিচার আলাদা, পয়সাওয়ালাদের বিচার আলাদা। আজকের বিষয়বস্তুটি হচ্ছে সেই বিষয়বস্তু। রাষ্ট্রনীতিতে নিয়ে নেন, আর বিচার নীতিতে নিয়ে নেন, আর সামাজিক বিচারে নিয়ে নেন। আপনি যে কোনো ক্ষেত্রে আল্লাহর নাযিলকৃত বিধান ছাড়া মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে বিচার করা, দেশ পরিচালনা করা, সালিস করা, এর হুকুম কি? এ সম্পর্কে বেশ কয়েকটি আয়াত উল্লেখ করেছেন লেখক রহমতুল্লাহ আলী। বলছেন বাবু কাউলিল্লাহ তাআলা, আজকের অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে, যাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি দেখেছেন? ইলাল্লাযীনা ইয়াজউমুনা, ওই সব লোকদেরকে যাদের ধারণা কি, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, যে তারা বিশ্বাসী আপনার প্রতি নাজিল করা কিতাবের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা কিতাব কি? কোরআনে কারীম। তাদের ধারণা, আল্লাহ বলছেন যে তাদের ঈমান আছে, বলছেন কি ইয়াজউমুনা, তাদের ধারণা, মিথ্যা দাবি, যে কিসের উপর ঈমান রাখে? কোরআনের উপর। আজকের সারা মুসলিম বিশ্বের নেতা থেকে শুরু করে প্রজা পর্যন্ত সবার এইরকমই ধারণা কিনা যে আমরা মুসলমান, কোরআনকে ভালোবাসি, কোরআনে বিশ্বাসী, ধারণা কিনা বলেন? সেম কথা। এই কথাই বলা হয়েছে মুনাফিকদের সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে। আর এই রকম গুণ কিয়ামত পর্যন্ত যে কোনো জাতিতে থাকবে। আল্লাযীনা ইয়াজউমুনা, তাদেরকে দেখেছেন কি আপনি, যাদের ধারণা যে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার উপর যে কিতাব নাযিল হয়েছে তার প্রতি তারা বিশ্বাস রাখে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে কিতাবগুলি নাযিল হয়েছে তার প্রতিও তারা বিশ্বাস রাখে। এইও তাদের দাবি। তাদের দাবি যে আমরা তাওরাত বিশ্বাস করি যে আল্লাহ নাযিল করেছেন মুসা আলাইহিস সালামের উপর, আমরা বিশ্বাস করি ইনজিল নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের উপর, আমরা বিশ্বাস করি যে জাবুর নাযিল করেছিলেন দাউদ আলাইহিস সালামের উপর। এইভাবে তাদের ধারণা। কিন্তু আসলে কি ব্যাপারটি সত্যি? বিশ্বাস আছে? যে বিশ্বাস আল্লাহ চান সেই বিশ্বাস আছে, না তাদের ধারণা মাত্র বা তাদের দাবি মাত্র? আর তাদের আচরণ কি? এই ঈমানের দাবির সাথে তাদের আচরণ হচ্ছে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছ থেকে বিচার নিতে চায়। তাদের ফয়সালা, বিচার ফয়সালা কার কাছ থেকে নিতে চায়? ইলা তাগুত, তাগুতের কাছে তারা বিচার নিয়ে যেতে চায় এবং তাগুতের কাছ থেকে তারা ফয়সালা চায় যে আমাদের সমাধান দেন। তাগুতকে বলে, তাগুত কাকে বলে তাহলে জানতে হয়, তাই না? তাগুতের সংজ্ঞা কি বলেছি? একবার না বহুবার বলা হয়েছে। কে সংক্ষেপে এবং পূর্ণাঙ্গ পারফেক্ট সংজ্ঞা বলতে পারে তাগুতের? হাতটা বেশি যে বলবে তাগুত কাকে বলে, বলেন? হ্যাঁ, মানবরচিত বিধান শুধু একটা হইল, হ্যাঁ, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা চলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্যের ফয়সালাকে মেনে নেয়, একটা হইলো ভাষার পার্থক্য। যেমন ব্যাস একটা হলো, একটা হলো। তিনটি মূলনীতি একটি কিতাব আছে, উসুলে সালাসা আছে, তো ওর শেষ চ্যাপ্টারটা পড়ব। দেখেন আকীদায় আমরা কত দুর্বল এখনো। আকীদা শিখে শিখে কারো 5 বছর 6 বছর হয়ে যাচ্ছে ইসলামের সামনে, তারপর আমরা আকীদাকে দুর্বল, যে পারফেক্ট এখনো তাগুত বলতে পারছেন না। এটা আমাদের দেশীয় কথা যে আল মানব রচিত বিধান মানলে তাগুত হলো। এটি একটি, 5টি তাগুতের একটি তাগুত হচ্ছে, হ্যাঁ, এটি একটি বাধা দানকারী। হ্যাঁ, 1 নম্বর তাগুত হচ্ছে ইবলিস, ইবলিসের অনুসারী যারা, হ্যাঁ,
এগুলি সব প্রকরণ। তাহলে প্রকরণগুলি স্মরণ করিয়ে দিচ্ছে, তখন একটা একটা করে বেরোচ্ছে। কিন্তু সবগুলি সামিল হবে এমন একটি সংজ্ঞা। আমি কিন্তু সংজ্ঞা চেয়েছি, তারিফ, যে তাগুত কাকে বলে, কোন কোন লোকেরা তাগুতের আওতাতে আসবে, বা কোন বিধানগুলি, কোন কাজগুলি তাগুতের অনুসরণের আওতাতে আসবে। তাহলে সংজ্ঞা বলতে পারলে, তারিফ বা ডেফিনেশন বলতে পারলে সেটা স্পষ্ট হবে। খুশি হয় বলেছে, হ্যাঁ, সাবাকা কাবিহা ওকাশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি হাদিস বললাম, সাবাকা কাবিহা ওকাশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 70,000 আমার উম্মতের বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাদের গুণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা চিকিৎসাও করে না, তারা ঝাড়ফুঁক কারো কাছ থেকে বলতে জানে আমার ঝাড়ফুঁক করে দেন, আর তারা শরীরে দাগও দেয় না আগুনের এই দিয়ে, লোহা দিয়ে, উত্তপ্ত লোহা দিয়ে, ইত্যাদি ইত্যাদি। আবু আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা রাখে। তখন একজন লোক দাঁড়ালেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ ইয়াজআলানি মিনহুম, আল্লাহ যেন আমাকে তার অন্তর্ভুক্ত শামিল করে দোয়া করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা মিনহুম, দোয়া করে দিলাম, তুমি ইনশাআল্লাহ 70,000 একজন হবে। আরেকজন নাম ছিল ওকাশা, দিলে তো বিনা হিসাবে জান্নাত চলেই গেল। বলে ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ ইয়াজআলানি মিনহুম, আমার জন্য একটু দোয়া করে দেন। ওকাশা প্রথম দোয়া চেয়ে নিয়েছিলেন। আরেকজন লোক তখন বললেন, যার নাম এখানে উল্লেখ করা হয়নি, কারণ যার জন্য কবুল হয়ে গেছে তার জানা হয়ে গেছে, কিন্তু যে লোকটি পেল না তার নাম উল্লেখ করা হয়নি। আরেকজন লোক বলছে ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ ইয়াজআলানি মিনহুম, আমিও যাতে করে 70,000-এ শামিল হতে পারি, বিনা হিসাবে জান্নাত যেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন সাবাকাকা বিহা ওকাশা, ওকাশা তোমার থেকে আগে বেড়ে গেছে, মানে ও প্রথম নম্বরে চেয়েছিল, সে পেয়ে গেছে, আর হবে না, আর হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় জনের জন্য কেন দোয়া করলেন না? বড় হিকমত আছে। দ্বিতীয় জনের জন্য করলে এই রাস্তা খুলে যেত, তখন লাইন লেগে যেত, সবাই একে একে লাইন লেগে যেত। আমার জন্য করে দেন, আমার জন্য করে দেন, তাহলে 70,000 মধ্যে তারাই সবটি বিনা হিসাবে তারা নিয়ে দেন। বাকি কিয়ামত পর্যন্ত অন্যান্য উম্মতের লোকের জন্য কি আর থাকতো না? কিয়ামত পর্যন্ত এই দরজা খুলে রাখা হয়েছে যে 70,000 মধ্যে কিয়ামত পর্যন্ত অনেকে আছে যারা শামিল হতে পারে। যদিও আগের উম্মতের লোকেরা তাদের অতি সততা, তাদের ইমান, পাকা ইমানের জন্য তারাই বেশি হবে, তাদের সংখ্যা বেশি হবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কিয়ামত পর্যন্ত এই দরজাটা খোলা আছে। তো আপনারা আগেই কিন্তু একজন বলে ফেলেছে ওইটা আর কি, তা আরবদের এটি প্রবাদে পরিণত হয়েছে সাবাকাকা বিহা ওকাশা। কেউ যদি একটি কথা আগে বলে ফেলে বা চেয়ে ফেলে, তাহলে আর দেওয়া যাবে না বা আর বলার প্রয়োজন নেই, সাবাকাকা বিহা ওকাশা। হ্যাঁ বলেন। এগুলো সব কিন্তু তাগুতের সংজ্ঞা হইল না। তাগুতের সংজ্ঞা শুনেন, বারবার বলা হয়েছে যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়, যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাগুতের সংজ্ঞা বলেছেন, তাতে সমস্ত তাগুতগুলি চলে আসবে। কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু, মানুষ যদি কারো সম্পর্কে বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, তাহলে সে তাগুত। মিন মাবুদিন আও মাতবুইন আও মুতাইন, উপাসনার ক্ষেত্রে হোক, মাবুদ বানাবার ক্ষেত্রে হোক, অথবা অনুসরণের ক্ষেত্রে হোক, অথবা আনুগত্যের ক্ষেত্রে হোক। কিছুদিন আগে কিতাবুত তাওহীদের দার্সে এসেছে। আর 3টি মূলনীতি কিতাবটি দেখতে অত্যন্ত ছোট, অত্যন্ত মূল্যবান কিতাব, অবশ্যই পড়বেন সেই কিতাবটি, আর বারবার মুখস্থ করবেন। এখানে সৌদি আরবে এই কিতাবটি ছোট বাচ্চাদেরকে মুখস্থ করানো হয়, যাতে আকীদা ছোট থেকে মজবুত হয়ে যায়। উসুলে সালাস, 3টি মূলনীতি। যার সম্পর্কে সীমা লঙ্ঘন করলো, বাড়াবাড়ি করলো কোনো মানুষ, কোনো দেশ, কোনো সম্প্রদায়, কোনো জাতি, কোনো বংশ, কোনো গ্রামের মানুষ, যা হোক না কেন, বাড়াবাড়ি করলো। কি বাড়াবাড়ি? ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করলো, অর্থাৎ ইবাদত একমাত্র আল্লাহর হক, তাতে থেকে বাড়াবাড়ি করে অন্যকে দিয়ে দিলেন। তাহলে এটি কি হলো? তাগুতের পূজা করা হলো। আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেওয়া হলো তাগুতের পূজা করা। আল্লাহকে সেজদা করার সাথে সাথে নামাজের সেজদা আল্লাহকে করলো, আর তাদের থেকে সীমা লঙ্ঘন করে গিয়ে সম্মানের সেজদাকে মাজারে করলো, প্রতিমা পুতুলকে করলো, হ্যাঁ, কদমে রসুলকে করলো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। হযরত বালকে করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি কোথায় চুল আছে, আর ওখানে একটি মাজার তৈরি হয়েছে চুলের নামে, হ্যাঁ, সেখানে গিয়ে করলো। বাংলাদেশে কদমে রসুল আছে, নবীর কদম কোথা থেকে পৌঁছে গেল বাংলাদেশে?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক কোথায় পৌঁছে, বাংলাদেশ কি করে পৌঁছিল? ভারতে কদমে রসুল আছে, কত জায়গায় যে কদম রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চুল নাকি কাশ্মীরে পৌঁছে গেছে, হযরত বল দরগাহ হযরত বল। বুঝতে পারছেন? নাম দেয় যদি জিহাদে, আর হযরত বলের কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া না করে তো মুশরিকের আল্লাহ মদদ করবে কোত্থেকে? তো ইবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলাম। কুরবানি কার জন্য করতে হবে? জবাই কার নামে করতে হবে? বিসমিল্লাহে আল্লাহু আকবার, তাই না? কার সন্তুষ্টির জন্য জবাই করতে হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করতে হবে না? কে যদি পীরের সন্তুষ্টি বিধানে জবাই করে, হ্যাঁ, পীরের নৈকট্য লাভের জন্য, ওলির বাবার, হ্যাঁ, খাজা আজমেরির, গৌসে আজমের নৈকট্য লাভের জন্য যদি, তার শাফাত হাসিলের জন্য যদি জবাই করে, তাহলে সীমা লঙ্ঘন করলো না? করলো না? এর নাম হচ্ছে সীমা লঙ্ঘন করা। তাহলে ইবাদতের ক্ষেত্রে এগুলি, কারণ জবাই করা, কুরবানি করা, এগুলি ইবাদত। ইত্তিবার ক্ষেত্রে, অনুসরণ ক্ষেত্রে অনুসরণ করতে হবে একমাত্র আল্লাহর নাজিলকৃত বিধান। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর নাজিলকৃত বিধান। আল্লাহর নাজিলকৃত বিধানকে মানতে হলে, তার অনুসরণ করতে হলে নবীর পথ ধরতে হবে। তাহলে এই নবীর পথ বাদ দিয়ে যদি অন্য কোনো পথ ধরে, দেওয়ানবাগির তরিকা, চিশতি তরিকা, মুজাদ্দিদির তরিকা, এগুলি তরিকার অনুসরণ করলো, তাহলে কি করলো? অনুসরণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলো। মার্কসিজমের অনুসরণ করলো, অনুসরণ আরো নেন। আজকালকার অনুসরণ করে মার্কসিজমের অনুসরণ করলো মুসলমান, আবার কমিউনিস্ট, কার্ল মার্কসের মতবাদে বিশ্বাসী, মাওয়ের মতবাদে বিশ্বাসী, হ্যাঁ, ক্যাপিটালিজমে বিশ্বাসী, হ্যাঁ, জাতীয়তাবাদে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, গণতন্ত্রবাদে বিশ্বাসী। এগুলি সব বাদ 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 বাদ। পৃথিবীতে অনেক বাদ আজকাল হয়ে গেছে, তাই না? ইজমি জি, কোরআনের বিধান বাদ দিয়ে মুসলিম দেশে ইজমি কোথায় আছে? ইজমি সব ইসলামে আছে বাস তরিকা রাসূলুল্লাহ, অনুসরণ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কলমা পড়েছেন আপনি, যার কলমায় আজান দিয়ে থাকেন, যার কলমার ইকামত দিয়ে থাকেন আপনি, যার কলমার শাহাদাত দিয়ে আপনার আত্মায়াত হয়, তাহলে নামাজ হয়, না নামাজ হবে না। তাহলে যেই ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান বাদ দিয়ে অনুসরণ করলো অন্য কোন তরিকার, সে সুফিয়ানা তরিকা, পীরদের তরিকাই হোক, মুরব্বিদের তরিকাই হোক, আর পশ্চিমা তরিকা হোক, আর রাশিয়া চায়নার তরিকাই হোক, যেখানকারই ইজমতবাদ হোক না কেন, সেগুলি যদি অনুসরণ করে, সেগুলিকে ফলো করে, তাহলে সে তাগুতের পূজা করলো, তাগুতের অনুসরণ করলো। আর কি বাকি থাকলো? ইতাআত বাকি তো, আও মুতাআইন, আনুগত্য করল। আনুগত্য কার করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। আর নেতৃস্থানীয় আনুগত্য গত সপ্তাহে এই বিষয়বস্তু ছিল। নেতৃস্থানীয় ওলামাদের আনুগত্য এবং রাষ্ট্রনেতাদের আনুগত্য হইতে হবে আল্লাহ রাসূলের বিধানের আওতাতে, মানে আল্লাহ এবং রাসূলের কথা যদি তারা বলেন তাহলে আনুগত্য করতে হবে, না হলে আনুগত্য নেই কারণ। তাহলে এই ক্ষেত্রে যদি আল্লাহ বলেননি, রসুলও বলেননি, রসুলও করেননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি অন্য কারো আনুগত্য করা হয়, অর্থাৎ তার কথা মেনে চলা হয়, তার বিধান মেনে চলা হয়, আনুগত্য মানে মেনে চলা, সহজ ভাষায় আনুগত্য মানে কি? মেনে চলা। ছেলেটি বাবার অত্যন্ত অনুগত, মানে তাবেদার, মানে মেনে চলে, যা বলে মেনে চলে, আনুগত্য এর নাম। আনুগত্য, যা আল্লাহ বলেছেন মেনে চলতে হবে, যা রসুল বলেছেন মেনে চলতে হবে। এবং আল্লাহ এবং রসুলের কথা অন্য কোনো ব্যক্তি যদি বলেন, যা বলবেন মেনে চলতে হবে, যদি আল্লাহ এবং রসুলের কথা। শর্ত হচ্ছে যদি আল্লাহ এবং রসুলের কথা হয়, এর নাম হচ্ছে আনুগত্য, মেনে চলা। এই ক্ষেত্রে আল্লাহ নাযিল করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, যদি কারো আনুগত্য করা হয় অন্ধভাবে, যে না তিনি বড়, সুতরাং তার কথা মানতেই হবে। তাদের আইন কানুন দিয়ে দেখা যাচ্ছে তারা খুব উন্নতি করেছে, পশ্চিমারা এই জন্য উন্নতি করেছে যে তাদের আইন কানুন খুব ভালো। ধরেন উদাহরণস্বরূপ বলছি, কমিউনিজম এককালে বড় শক্তিশালী হয়েছিল এই জন্য যে তাদের আইন কানুন অত্যন্ত সুষ্ঠু এবং খুব সুন্দর।
তাই তাদের আইন কানুনগুলি আমাদের দেশে নিয়ে এসে যদি দেশ পরিচালনা করি, আমাদের দেশে নিয়ে এসে যদি আমরা আমাদের আদালতে ওই বিচারগুলি ওইভাবে করি, তাহলে মনে হয় আমরা উন্নতি করতে পারবো। এ হচ্ছে আনুগত্যের ক্ষেত্রে কি সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি করা। বুঝতে পারলেন না? পারলেন না? ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, অনুসরণের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, আর আনুগত্যের ক্ষেত্রে মেনে নেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করা। তিনটি ক্ষেত্রে যদি কারো সম্পর্কে বাড়াবাড়ি করা হয়, সেটি হচ্ছে তাগুতের কাছে ফয়সালা নেওয়া, তাগুতের আনুগত্য করা, তাগুতের অনুসরণ করা, তাগুতের পূজা করা। বিচার ক্ষেত্রে হলে তাহাকামু ইলা তাগুত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কথা শুধু বলেছেন। কি বলছেন? ইউরিদুন আইয়া তাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার ফয়সালা নিতে চায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতের সাথে কুফরি করার, অর্থাৎ তাগুতকে অস্বীকার করার কি করা হয়েছে? আদেশ করা হয়েছে। বরং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম আদেশ হচ্ছে তাগুতকে অস্বীকার করা। কে বুঝেছেন এই কথাটি? কে আছেন যিনি বুঝেছেন যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম আদেশ হচ্ছে তাগুতকে অস্বীকার করা? প্রথম আদেশ আল্লাহর ইবাদত করো নয়, বরং প্রথম আদেশ হচ্ছে তাগুতকে অস্বীকার করো। এটা কে বুঝাতে পারবেন? হ্যাঁ, নেই কোন ইলাহ, মানে বাতিলগুলিকে ক্যান্সেল, কমিউনিজম ক্যান্সেল, পুঁজিবাদ ক্যান্সেল, সমাজবাদ ক্যান্সেল, ইত্যাদি যত বাদ আছে আর যত বিচার আছে মানুষের, যত পূজা আছে সবগুলি ক্যান্সেল। লা ইলাহা, কিচ্ছু নেই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া, আল্লাহর বিধান নাযিলকৃত বিধানের অনুসরণ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য ছাড়া, জি আল্লাহর নাযিলকৃত বিধান মোতাবেক জীবনযাপন ছাড়া। তাহলে প্রথম না করতে হবে। রহস্য কি জানেন? রহস্য যারা চাষী তারা খুব সহজে বুঝতে পারবে। আগে কেন না, পরে কেন হ্যাঁ? আগে কেন না, পরে কেন হ্যাঁ? আল্লাহ আগে হ্যাঁ বলে পরে না করতেন। ইবাদত করো, শিরক করিও না, এরকম তো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আগে না পরে হ্যাঁ। কে বুঝাতে পারেন এই চাষির উদাহরণ দিয়ে? হ্যাঁ, জমিন সাফ করো প্রথম, তারপরে বীজ বপন করো, তাহলে এই বীজ ফুটে উঠবে আর এই গাছ হবে, হ্যাঁ, তারপরে ফসল বা ফল হবে, ফলবে, না হলে হবে না কাজ। মগজে শিরক ঢুকে আছে, কুফরি ঢুকে আছে, নাস্তিকতা ঢুকে আছে, আগাছা ঢুকে আছে, এগুলিকে সাফ করে ফেলো মগজ থেকে, মগজকে ক্লিন করে নাও। তারপর যখন নিউট্রাল হয়ে গেছে, একবারে ক্লিন পরিষ্কার হয়ে গেছে মগজ, তখন ঢুকে আল্লাহ ঢুকে। তারপরে ঢুকে থাকবে গৌসুল আজম জিলানি, ঢুকে থাকবে চিশতি, ঢুকে থাকবে শাহজালাল, ঢুকে থাকবে আট্টসি, ঢুকে থাকবে মাইজ ভান্ডারি, আর আল্লাহ আল্লাহ কাজ দেবেন। হ্যাঁ, বহু রকমের আগাছা ঘাস ঢুকে আছে, আর ঘাসের মধ্যে দিলেন একেবারে ফসলের বীজ, দিলেন বীজ বপন করে, হবে না? হবে না। এই জন্য প্রথম কি করতে হবে? চাষ করতে হবে, প্রথম সাফ করতে হবে, তাসফিয়া, তারপরে অলঙ্কৃত করতে হবে বীজ দিয়ে, তাহলিয়া কি বলা হয়েছে। প্রথম তাসফিয়া করতে হবে, মানে সাফ সুতরা ক্লিন করতে হবে, আর তারপরে করতে হবে তাহলিয়া, মানে অলঙ্কৃত করতে হবে, তখন ভালো বীজ দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাগুতকে অস্বীকার করার, তাগুতের সাথে কুফরি করার আদেশ করেছেন। তাহলে সারা পৃথিবীর সমস্ত বিধানকে অস্বীকার করেই তখন আল্লাহর কিতাবের বিধানের বাস্তবায়ন সম্ভব। আজ সামান্যতম মানুষের কিছু বিধান অন্তরে থেকে যায়, কাজে কর্মে থেকে যায়, আর তার সাথে আমরা কোরআন মানি, আমরা নামাজও পড়ি, কাজ দেবে না। জগা খিচুড়ি, শিরিকও থাকবে, বিদাতও থাকবে, তার সাথে সাথে কিছু সুন্নতি কাজও থাকবে, নামাজ রোজাও থাকবে, খিচুড়ি হয়ে যাবে। এই খিচুড়ি হয়েছে আজকের মুসলমানদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের খালিস নির্ভেজাল বিধান মুসলিম জীবনে নেই, যার কারণে তো আল্লাহ রাব্বুল বলছেন যে ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে অস্বীকার করার আদেশ করা হয়েছে। কাকে অস্বীকার করবে? তাগুতকে অস্বীকার করবে। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাইদা, শয়তান কি চায়?
শয়তান তাগুতের পথে নিয়ে যেতে চায় না আল্লাহর পথে নিয়ে যেতে চায়? আল্লাহর শয়তান, শয়তান চায় তাদেরকে পথভ্রষ্ট করে সুদূর বিভ্রান্তিতে নিয়ে যেতে চায়। দলালান বিভ্রান্তি, আর বাইদা মানে সুদূর, সুদূর বিভ্রান্তিতে নিয়ে যেতে চায় শয়তান। তাহলে বোঝা গেল বিষয়বস্তু হচ্ছে তাগুতের অনুসরণ করা অথবা কুফরি করা। তাহলে কেউ যদি তাগুতের অনুসরণ করে তাহলে শয়তান তখন তাকে কি করতে পারলো? গ্রাস করে নিতে পারলো। আর শয়তান তাকে কোথায় নিয়ে যাবে? সুদূর গুমরাহিতে, সুদূর বিভ্রান্তিতে। যেমন তোমার বিভ্রান্তিতে থাকবে না, সুদূর বিভ্রান্তিতে পৌঁছে যাবে যারা মানব রচিত বিধান, তাগুতের অনুসরণ, তাগুতের আনুগত্য, তাগুতের ইবাদত দাসত্ব করবে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, তাদেরকে বলা হইতো, মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ বলেছে। তাহলে এটি হচ্ছে মুনাফিকি গুণ, আল্লাহর বিধানের সাথে সাথে তাগুতের কথাও মেনে চলা, তাগুতের বিধানও মেনে চলা। দুই ভাগে ভাগ করা। বিশেষ করে আজকালকার যুগে ধর্ম নিরপেক্ষতার কথা বলি। যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারা দুই রকমের। একরকম বলছে যে এসব ধর্মকর্মের প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, যেটা নাস্তিকতা। আর একটি হচ্ছে যে না, ধর্ম আছে কিন্তু ব্যক্তি জীবনে। তাদের হালকাটিও বড় কুফরি। তাদের হালকা যেটি ধর্ম নিরপেক্ষতা সেটি বড় কুফরি। কি ধর্ম আছে কিন্তু কোন জীবনে? ব্যক্তি জীবনে। তারা বলছে মানুষের কয়েকটি জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রনীতি, অর্থনীতি। অর্থনীতিতে ইসলামের কথা, ধর্মের কথা বলবে না। রাষ্ট্রনীতিতে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওইসব ধর্মের কথা বলবে না। পার্লামেন্টে এসে খবরদার ধর্মের কথা উঠাবে না। আদালতে এসে ধর্মের কথা উঠাবে না। ব্যাংকে এসে বলবে না ধর্মের কথা, হালাল আর হারাম, জায়েজ না না জায়েজ, এসব কথা বলবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ব্যবসা করা যাবে না, যাবে না, ঠিক না ভুল, এসব কথা বলবে না। এটি সুদ, এটি সুদ নয়, সুদ মুক্ত, সুদযুক্ত, এসব কথাবার্তা বলবে না। এর নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ব্যক্তি জীবনে তুমি নামাজ পড়ো, কেন? তোমার নামাজ পড়ার ব্যাপারটা তোমার। রমজান এসেছে, ব্যক্তি জীবনে তুমি রোজা রাখো, রোজা রাখা তোমার ব্যাপার, তুমি তোমার ইবাদত বন্দি করো। পয়সা আছে, দান খায়রাত করতে যাও, মসজিদ মাদ্রাসা করে দিতে যাও, করো, এটা তোমার ব্যক্তি জীবনের কাজ, করো এটা। তাহলে এই ধর্ম নিরপেক্ষতা ইসলামকে ব্যক্তি সামান্য একটি ক্ষেত্রে সীমিত করে দিয়েছে, আর অন্য ক্ষেত্রে ইসলামকে অস্বীকার করেছে। ইসলামকে অস্বীকার করেছে। এই ইসলামকে অস্বীকার করার নাম হচ্ছে বড় কুফর, কুফর একবার। এই ধর্ম নিরপেক্ষতাকে ভালো করে বুঝেন। আমাদের সব ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা, আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, এসব কথাবার্তা খুব শুনেন, কত বড় কুফরি চিন্তা করেন। যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী সে ইসলামের কথা তার ব্যক্তি জীবনের বাইরে কোথাও বলতে পারবে না। এমনকি তার পারিবারিক জীবনে তার স্ত্রীকে চাপ সৃষ্টি করতে পারবে না যে তুমি পর্দা করো। তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, তুমি তোমার কাজ করো, তুমি পর্দা করো। গিয়ে খুব পর্দা করার শখ রয়েছে, তুমি স্বামী, তুমি পর্দা করো, তোমার স্ত্রীকে জবরদস্তি পর্দা করে দিতে পারবে না। তোমার স্ত্রীকে কোনো অপর পুরুষের সাথে কথা বলতে দেবে না, তার বাক স্বাধীনতায় বাধা দেবে না। তুমি যার সাথে ইচ্ছা তার সাথে তুমি ফ্রেন্ডশিপ করার কথা বলো, গল্প করো, আর তোমার স্ত্রী স্বাধীন সেই ক্ষেত্রে। জি, তাহলে পারিবারিক জীবনেও ইসলামের কথা বলতে পারবে না তুমি। এর নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, যা আমাদের দেশের মানুষরা বড় অজ্ঞতার কারণে না বুঝে হই 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 করে তাদের পেছনে ছুটে। তো শয়তান সুদূর গুমরাহিতে নিয়ে যেতে চায়। এগুলি হচ্ছে সুদূর গুমরাহি। তাদেরকে যখন বলা হয়তো কি ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, এসো সেই দিকে যা আল্লাহ নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহর নাজিলকৃত বিধানের দিকে এসো। কোরআনের বিধান মেনে নাও ব্যক্তি জীবনে, কোরআনের বিধান মেনে নাও পারিবারিক জীবনে, কোরআনের বিধান মেনে নাও অর্থনীতিতে, কোরআনের বিধান মেনে নাও সামাজিক জীবনে, কোরআনের বিধান মেনে নাও রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে উদখুলু ফিস সিলমে কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো। যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহর পক্ষ থেকে যা নাযিল করেছেন, ওয়া ইলা রাসূল, রাসূলের দিকে যা নাযিল হয়েছে, এই দিকে এসো, মেনে নাও। তখন যারা মুনাফিক, যাদের অন্তরে কপটতা আছে, যারা ইসলাম মানতে চায় না, রাআইতাল মুনাফিকিন, মুনাফিকদেরকে তুমি দেখতে পাবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি অবস্থায় দেখতে পাবে? ইয়াসুদ্দুনা আনকা সুদুদা,
আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে কি হতে চায়, সরে যেতে চায়। ইয়াসুদ্দুনা মানে সরে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে সরে যেতে চায়, মানতে চায় না। আজকাল আমাদের দেশে কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত বহু লোককে বলতে শোনা যায়, আমি নিজের চোখে এক হেডমাস্টারকে দেখি, হাই স্কুল উচ্চ মাধ্যমিকের হেডমাস্টার, তার বাবা খুব পরহেজগার লোক, দাড়িওয়ালা মুসলমান, আর খুব পরহেজগার লোক, মানে আমাদের দেশীয় ভাষায় যে পরহেজগার হওয়ার জন্য যা, টুপি দাড়ি, 5 ওয়াক্ত নামাজ, সবসময় মসজিদ, পরহেজগার। তার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এমনকি জুমা পর্যন্ত পড়ে না, হেডমাস্টার হয়ে গেছে, আবার নামাজ রোজার কি প্রয়োজন? আমাদের দেশে তো এরকমই ধারণা ধর্ম সম্পর্কে। তো সে একজন ভালো আলেম মুরব্বী, সেই মজলিসে হাজির। সেই মুরব্বী বলছে, আমার ছেলে শিক্ষিত হেডমাস্টার, তাকে একটু নসিহত করেন মৌলানা সাহেব, হুজুর একটু নসিহত করেন যাতে করে নামাজটা পড়ে। হুজুর তখন শুরু করলেন একটু নসিহত করতে তার বাবার কথা শুনে, আর এই মাস্টার সাহেবের বক্তব্য শুনে, দেখুন নামাজটি আমার ব্যক্তি ব্যাপার, সুতরাং আমার ব্যক্তি জীবন সম্পর্কে ইন্টারফেয়ার না করাই ভালো। আপনাদের এই ক্ষেত্রে কিছু না বলাই ভালো, এটা আমার নিজস্ব ব্যাপার। জি, তার নামাজ নিজস্ব ব্যাপার, তার মানে সে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। আমি নামাজ পড়লাম নাই পড়লাম, তুমি তোমার নামাজ পড়ো, আমাকে কেন বলবে? আল্লাহ তা বলেছেন না? বলে জামাত করে নামাজ পড়তে হবে, মুসলমান থাকলে নামাজ পড়তে হবে, জামাত কায়েম করতে হবে, মসজিদ কায়েম করতে হবে, ওয়ারকাউ মা'আর রাকিন। হ্যাঁ, তাহলে ব্যক্তি জীবনে শুধু ইবাদত নামাজ কখনো নয়। যে ব্যক্তি নামাজ না পড়বে তার বিরুদ্ধে ইসলামিক রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, ফরজ দায়িত্ব, তার বিরুদ্ধে যে ইসলামিক শরীয়তি বিচার রয়েছে সেই বিচার করতে হবে। আর সবচেয়ে হালকা বিচার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত, এটি হচ্ছে সবচেয়ে হালকা বিচার বেনামাজির, যে তাকে জেলে বন্দী করো অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত সে তওবা করে, খালেস তওবা করে নামাজি না হয়ে যাবে, আর না হলে সে জেলে মরে যাক, তার মরা লাশ বেরোবে, তখন নিয়ে গিয়ে তাকে এমনি পুঁতে দাও। এটি হালকা। বাকি 3 আইম্মা কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইনের ফতোয়া হচ্ছে যে তার শাস্তি হচ্ছে হয় তওবা, তওবার একটা সুযোগ দাও তাকে, নামাজ পড়েনি তওবার সুযোগ, তওবা করে নামাজ শুরু করুক, আর না হলে তাকে হত্যা করা ইসলামিক সরকারের ফরজ। কোথায় আছে মুসলমানরা যাদের 95-98% লোক নামাজ পড়ে না? তাহলে মুনাফিকরা কি করে? আল্লাহ এবং রসুলের বিধানের কথা বলে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যেতে চায়। ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুন বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের কৃত কার্যের কারণে, তাদের অপকর্মের কারণে, বিমা কাদ্দামাত আইদিহিম মানে তাদের পাপের কারণে, তাদের কৃত কর্মের কারণে যখন তাদের উপর মুসিবত আপতিত হয়, অন্যায় কাজ করলো আর বিপদ আপদ আসলো, বালা মুসিবত, সে বালা মুসিবত আকাশ থেকেও হতে পারে, জমিনের নিচে থেকেও হতে পারে, আর অন্য কোনো জালেম দলের পক্ষ থেকে হইতে পারে, অন্য কোনো জাতির পক্ষ থেকে হইতে পারে, আযাব তো বিভিন্ন রকমের, বা আপনার স্বাস্থ্যগত কোনো বিপদ আপদ আসতে পারে। যখন কোনো মুসিবত আপতিত হয় তাদের পাপাচারের কারণে, অতঃপর এই মুনাফিকরা হে নবী আপনার কাছে এসে ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর কসম করে বলে, আল্লাহর শপথ করে তারা বলে, ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, তাদের যদি কোনো শাস্তি দেওয়া হয় কিসের জন্য? কিছু মানলো কিছু মানলো না, তাগুতের কথা মানলো, সেই জন্য তাদের শাস্তি দেওয়া হইল, শাস্তির আদেশ হয়ে গেল। তখন তারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কসম করে বলছি আমাদের উদ্দেশ্য তো ভালো ছিল, আমাদের উদ্দেশ্য ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকরা এরকম করতো, তাগুতের অনুসরণ করতো, অর্থাৎ শরীয়ত বিরোধী কাজ, মানুষের কথা মানতো কিন্তু আল্লাহ নাজিলকৃত বিধান কোনো ক্ষেত্রে মানতো না। আর যদি কোনো মুসিবত এসে গেল মানে তাদের ওপর পানিশমেন্টের আদেশ চলে আসলো, তখন তারা কি বলতো? কসম করে এসে বলতো, ইন আরাদনা, আমাদের উদ্দেশ্য একমাত্র হচ্ছে কি, ইল্লা ইহসানা ওয়া তাওফীকা। ইহসান মানে সৎকর্ম করা হয়, মহসিন সৎকর্ম ছিল, আমাদের উদ্দেশ্য ছিল ভালো কাজ করা, ভালো উদ্দেশ্য ছিল। ওয়া তাওফীকা, আমাদের উদ্দেশ্য ছিল সম্মিলন করা বা সমন্বয় করা। তাওফীকা সমন্বয় করা উদ্দেশ্য হচ্ছে, সমন্বয় করা বুঝেন মানে একেবারে একদিকে না থেকে এটাও কাছে নিয়ে আসলাম, এটাকেও কাছে নিয়ে আসলাম, দুটিকে কাছে নিয়ে এসে দুটো সমন্বয় করে মধ্যমধ্যে একটা চলা,
চেষ্টা করলাম যাতে এরাও খুশি থাকে এরাও খুশি থাকে, সমন্বয় করা। বিধানের ক্ষেত্রে সমন্বয় আজকের বাস্তবে আপনাকে বোঝাচ্ছি। মুসলিম কিন্তু অন্যান্য বাদে বিশ্বাসী বা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করছে, দেশ পরিচালনা করছে, তাদেরকে যদি বলা হয় যে মুসলিম দেশ যেখানে 90-95% মুসলিম, সেখানে ইসলামিক শাসন কেন আসছে না, ইসলামিক শাসন ব্যবস্থা কেন চালু করা হচ্ছে না, তখন তারা বলে দেখো আমরা এত মসজিদ তৈরি করে দিচ্ছি, মসজিদের খেদমত করছি, এতগুলি ইসলামিক প্রতিষ্ঠান, দেখো এত আলিয়া মাদ্রাসা, কত হাজার হাজার বাংলাদেশে আলিয়া মাদ্রাসা আছে, আর কত কত আলেম হুজুরদেরকে আমরা চাকরি দিচ্ছি, ইমামদেরকে আমরা ভর্তুকি দিচ্ছি বা ইত্যাদি ইত্যাদি বেতন দিচ্ছি, এসবও করছি আমরা। আর আমাদের উপর কাফিরদের পক্ষ থেকে একটা চাপ রয়েছে, যেই চাপের মুখে আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হচ্ছে। অথবা আমরা যদি ইসলামিক আইন চালু করি, যদি বিনা সুদি যদি ব্যাংক চালু করি, তাহলে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। সুতরাং সেই সমস্যাগুলিকে এড়ানোর জন্য আর আমরা এদিকটাও খেয়াল রাখছি, এই জন্য সুদি ব্যাংক আছে, আর আমরা ইসলামী ব্যাংক সুযোগ দিচ্ছি, তারা ওইভাবে করছে, আর এই সুদি ব্যাংক রাখতে হবে, না হলে আমাদের চলা মুশকিল আন্তর্জাতিক ক্ষেত্রে। এটা হচ্ছে বাস্তব একটি দৃষ্টান্ত। কিসের? এই মুনাফিকদের এই কথা। তাদেরকে যখন বলা হলো যে আসো আল্লাহ এবং রাসূলের বিধান মেনে নাও, তখন তারা কি বলতো? কসম করে করে যে সত্যি আল্লাহ শপথ করে বলছি, ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, আমাদের উদ্দেশ্য খুব সৎ, আর কি আমরা সমন্বয় করতে চেয়েছি। ইসলামও থাক, হুজুররা তাদের দাবি দাওয়াও পাক, আর আমরা আমাদের কাজও করতে থাকি, আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা আপন মানব রচিত বিধান দিয়ে করতে থাকি, আর হুজুরদেরকে কিছু আলিয়া মাদ্রাসা দিয়ে দিচ্ছি, হুজুরদেরকে কিছু ফ্যাসিলিটি সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি, দেখো ইসলামী ফাউন্ডেশন করে দিয়েছি, তো এই সেই করে দিয়েছি, এগুলোও করছি আমরা। জি, ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা। আল্লাহু আকবার। কোরআনে কারিমে এত ব্যাপকতা আছে, কিয়ামত পর্যন্ত যত রোগ দেখা দিবে তার চিকিৎসা কোরআনে কারিমে আছে, এবং তার উপর যে কি করা হয়েছে, তার শনাক্ত করা হয়েছে, রোগের শনাক্ত করা হয়েছে। দেখেন রোগ কিভাবে শনাক্ত করা হয়েছে, যে আমরা পারছি না, পুরোপুরি পেরে উঠছি না। হ্যাঁ, এখনই যদি আমরা বেশ্যাখানাগুলি উঠিয়ে দিই, তাহলে লক্ষ লক্ষ মহিলা রাস্তাতে নেমে নেমে মিছিল করবে। সুতরাং আমরা বেশ্যাখানার লাইসেন্সও দিচ্ছি, আর আমরা রাস্তাঘাটে তো বলছি না যে করো, হ্যাঁ, যারা যে ওইসব কাজ করতে চায় তাদের জন্য বিশেষ স্থান রয়েছে, আর আমরাও দেশ মোটামুটি ভালোই রাখছি, দেশ ভালোভাবে পরিচালনা করছি। বুঝতে পারছেন? এই একটি উদাহরণ। মদের লাইসেন্স যদি বাতিল করে দিই, তাহলে সমস্যা দাঁড়াবে, ঝুঁকি হয়ে পড়বে। জি, তারপরে মাজারের কথাই নেন, মাজার কবরগুলি, লক্ষ লক্ষ মাজার রয়েছে মুসলিম দেশগুলিতে। এই মাজারগুলি যদি উঠিয়ে দিই, কি করব বলুন দেখি? যদি তাওহীদবাদী উলামায়ে কেরামরা সরকারকে বলতে যায়, তাহলে বলবে দেখেন কথা আপনাদের ঠিক, এগুলি আসলে তাদের পেট ব্যবসা, মাজার কবর এগুলি হচ্ছে পেট ব্যবসা তাদের। কিন্তু করব কি? তাদেরকেও তো রাজি রাখতে হবে, তারা দেশের একটা বিরাট জনসংখ্যা রয়েছে, সুতরাং তাদেরও কিছু করে দিচ্ছি। আপনারা কি চান? আপনাদেরও খেদমত করছি, আপনাদের খেদমতও আমরা হাজির আছি। ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীক, আমরা সমন্বয় করার চেষ্টা করছি। প্রশাসনের ক্ষমতা ব্যবহার করে যে শিরকের আড্ডাগুলিকে উৎখাত করে দেবে, ধূলিসাৎ করে দেবে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির মতো, আর ইমাম মুহাম্মদ বিন সৌদ রাহমাতুল্লাহ আলাইহির মতো, এই রকমের ঈমানি সাহস নেই। ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীক, কার কথা এটি? যারা বলেছিল আমরা সমন্বয় করতে চাই, সব দিকে তাল দিয়ে সবটাই ঠিক রাখতে চাই, না হলে আমরা সমস্যায় পড়ে যাব, আমাদের মুশকিল হয়ে পড়বে, আমাদেরকে কি এত একবারে সংকটে ফেলতে চাইছেন আপনারা? এসব কথা কার? মুনাফিকদের কথা। ভালো করে দেখে নেন। জি, রাআইতাল মুনাফিকিন, আল্লাহ রাব্বুল মুনাফিকদের কথা বলছেন। দ্বিতীয় আয়াত, এই আয়াত ছিল সূরা নিসা 60 নম্বর আয়াত থেকে 62 পর্যন্ত, তাই না? হ্যাঁ, 62-63 পর্যন্ত। ওয়াকাউলিহি, মহান আল্লাহর বাণী, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হতো, এও মুনাফিকদের প্রসঙ্গে আয়াত নাযিল হয় সূরা বাকারা আয়াত নম্বর 11, লা তুফসিদু ফিল আরদ, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, পৃথিবীতে শান্তি বিঘ্নিত করিও না। ফাসাদ করা মানে শান্তি বিঘ্নিত করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। লা তুফসিদু ফিল আরদ, তখন তারা কি বলতো? লা তুফসিদু ফিল আরদ কিসের মাধ্যমে? শিরক করে। কারণ মুনাফিকদের অন্তরে শিরক ঢোকানো ছিল, শুধু কলমা পড়তে এসে। তারপরে আপোষে তারা কলহ সৃষ্টি করার চেষ্টা করত,
ভালো মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতো, যাবে ওহুদে যাবে গলা কাটাতে, বদরে যাবে গলা কাটাতে, কি দরকার রয়েছে, ঘরে থাকো, নামাজ রোজা করো, ঘরে থাকো। এইভাবে মুনাফিকরা আপোষে মানুষকে ঈমান থেকে সরাবার জন্য তাদেরকে কুমন্ত্রণা দিত। তো তখন তাদের সম্পর্কে লা তুফসিদু ফিল আরদ, এরকম ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। কারণ তখন তারা বলতে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা কি শান্তি প্রতিষ্ঠাকারী, শান্তি স্থাপনকারী, আমরা শান্তি, উদ্দেশ্য আমাদের শান্তি স্থাপন করা। কারণ বিবাদ বা মানুষের মধ্যে ঝামেলা রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা এমন কিছু কথা বলি যাতে করে মীমাংসা হয়ে যায়, অথবা যাতে করে শান্তি থাকে, অশান্তি সৃষ্টি না হয়। উল্টো তারা অশান্তিকে শান্তি বলে আখ্যায়িত করত। আজকে সারা বিশ্বে তাই বলা হচ্ছে যে কোরআনের আইন দিয়ে বিচার করলে বহু রকমের সমস্যা দাঁড়াবে। যেসব দেশে বহু ফিরকা রয়েছে তাদের কথা শুনবেন। পাকিস্তানে যখন জিয়াউল হকের জামানায়, আন্তর্জাতিক কিছু কথা আপনাদেরকে বলছি, জিয়াউল হকের জামানায় যখন ওলামায়ে খুব চাপ সৃষ্টি করলো যে পাকিস্তান কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর নামে ধোঁকা দিয়ে পাকিস্তান তৈরি করা হলো, যে দেখো পাকিস্তান হলে, ভারত থেকে পাকিস্তান স্বাধীন করলেই দেখো লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা প্রতিষ্ঠা হবে এবং এখানে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হবে। এই যে ওয়াদা করলে 30 বছর 40 বছর কেটে যাচ্ছে, 50 বছর কেটে যাচ্ছে, কোথায় এই ওয়াদা, কোথায় প্রতিশ্রুতি? একদল ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুসারীরা খুব যখন চাপ সৃষ্টি করলেন গিয়ে, তখন অজুহাত কি জানেন? দেখেন আপনাদের আলেমদের মধ্যে এত দল, কার কথা শুনবো? একদল বলছে আমাদের মযহাব মোতাবেক দেশ পরিচালনা করতে হবে, আপনারা বলছেন কোরআন এবং হাদিস দিয়ে দেশ পরিচালনা করতে হবে। আর একদল বলছে না, আমাদের বেরেলভি তরিকা, আমাদের রেজাখানের তরিকায় দেশ পরিচালনা করতে হবে। তা আমরা কোন তরিকায় যাব? দেখছে, হ্যাঁ, এগুলি অজুহাত। আপনার কাছে ক্ষমতা আছে, যদি আপনার দেশদ্রোহিতা কেউ করে তাহলে দমন করে দিতে পারছেন আপনি গলা কেটে। আর যারা দেশদ্রোহিতা করে আপনি বলে আল্লাহ এবং রাসূলের বিধান কায়েম করবো, আর যে দেশদ্রোহিতা করবে ইসলামের বিধান হচ্ছে তাই। কেন এই সাহস হচ্ছে না? তখন কেন বলছেন যে আপনারা নিজেরাই আপোষ এই করছেন, তো আমরা কি করব? এই কথা বলে অজুহাত করা হয়েছিল। সেই যুগের আগ পর্যন্ত হলো না, আর কোনো আশা করা যায় না। ধর্মের নামে ইহুদি দেশ কায়েম হয়েছে ফিলিস্তিনের কলমে। সেই দেশে ইহুদি বাতিলপন্থীরাও তাদের ইহুদিজমকে কায়েম করে ফেলেছে। কিন্তু মুসলিমরা ধর্মের নামে পাকিস্তান করার পরে না পাকিস্তানেই হলো, না পাকিস্তান থেকে আবার খণ্ডিত হয়ে বাংলাদেশ হলো, সেখানে না ইসলাম প্রতিষ্ঠা হলো। বড় আফসোসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি আয়াতে বলছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না শান্তি স্থাপিত হওয়ার পরে। শান্তি স্থাপিত হওয়ার পরে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। দেখুন, আয়াতের প্রথম তাফসীর হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হয় আল্লাহর একত্ববাদের মাধ্যমে। জমিন আল্লাহ, ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর হবে। আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, একমাত্র রাসূলের আনিত বিধানের বাস্তবায়ন হতে হবে এই জমিনে। এটি হচ্ছে শান্তির পথ, এটি হচ্ছে ইসলামের পথ। ইসলাম করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর এই অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে শান্তির অবস্থায় ছেড়ে গেছেন। ওয়ালা তুফসিদু ফিল আরদি, পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। বাদা ইসলাহিহা, জমিনে শান্তি, তাওহীদ, একত্ববাদ, নবীর সুন্নাত প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে, ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যাওয়ার পরে, খেলাফত ইসলামিয়া কায়েম হয়ে যাওয়ার পরে মানব রচিত বিধান এনে ছিন্ন ভিন্ন করিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ, এবং আল্লাহকে ডাকো, আহ্বান করো ভয়ের সাথে, ভীতির সাথে, ওয়া তামান, আশার সাথে। এ সম্পর্কে একটি বিষয়বস্তু এর আগে কিছুদিন আগে আলোচনা হয়েছে যে আল্লাহকে ডাকতে হবে দুইটি নিয়ে, অন্তরে দুইটি কথা থাকবে। কি? ভয়ও থাকবে আল্লাহকে বলে, আর আশাও থাকবে। ভয় থাকবে কিসে? যে পাপ করলে আল্লাহ ধরে ফেলবেন, আল্লাহর আযাব আসবে, গজব আসবে। আর আশা যে আল্লাহ যে যুগে ইবাদত বন্দেগী করছে, আল্লাহ ফরজ আদায় করছে, ওয়াজিব আদায় করছে, সুন্নাত আদায় করছে, তোমার মতো হারাম থেকে বাঁচছি আল্লাহ, আর তোমার অসন্তুষ্টির কাজ জেনে শুনে করি না, সুতরাং আল্লাহ তোমার কাছে তোমার রহমতের আশাবাদী, তোমার জান্নাতের আশাবাদী, জি, দুনিয়া এবং আখিরাতের সুখের আশাবাদী। তাহলে আশাও রাখতে হবে আল্লাহর কাছে ভালো কাজ করে, আর নিরাশ হতে হবে না। ঠিক তেমনি গুনাহ যাতে না হয় এই জন্য ভয় রাখতে হবে যে গুনাহ হলে আল্লাহ ধরে ফেলবেন। মানুষের সংশোধন কখন হবে? এই দুইটি ব্যালেন্স যখন ঠিক থাকবে। গাড়ির চাকা যদি দুদিকে ঠিক থাকে তাহলে না গাড়ি ঠিক চলবে। আর যদি চাকা গাড়ির দুটি ঠিক না থাকে, একটা পাংচার থাকে,
একটা পাঞ্চার, ডান দিকের চাকা পাঞ্চার আছে, বাম দিকের চাকা পাঞ্চার, আর খুব সুন্দর আপনি ড্রাইভার, ভালো ড্রাইভিং করছেন, গাড়ি কোন দিকে যাবে? যাবে না, সোজা গাড়ি যাবে না আপনার। তো মুমিনের অন্তরে দুটো যদি না থাকে, খৌফ এবং তামা, ভয়ও থাকতে হবে আল্লাহ এবং আশাও থাকতে হবে। আমরা ছোটখালা আব্বার কাছে, মায়ের কাছে দুটোই তো রাখতাম নাকি? এখন না হয় শক্তিশালী হয়ে গেছেন, কিন্তু ছোটতে তো ছোট ছেলে মা বাবার কাছে দুটোই আশা রাখে, আদরও থাকে, আদরের আশা রাখে যে আম্মা আব্বা আদর করবেন, স্নেহ করবেন, তারা ভালো করে যত্ন করে খাওয়াবেন। না খেয়ে ছেলে ঘুমিয়ে গেছে, তারপরে কত কষ্ট করে উঠিয়ে মুখে উঠিয়ে খাওয়াচ্ছে। হয় নাকি এরকম? আর হয় নাকি আপনার ছেলেদের, আপনার স্ত্রী করেন, আপনি করেন? অবশ্যই। এটা হচ্ছে আদর, স্নেহ। এই আশা আছে আব্বা আম্মার কাছে, আমি ঘুমিয়ে গেলে চিন্তা নেই, উঠিয়ে খাওয়াবে। এখন কেউ খাওয়াবে? এখন যদি গিয়ে ঘুমিয়ে যান, আছে কেউ গিয়ে উঠাবে, খাওয়াবে? আল্লাহু আকবার। এই আদর, সম্মান, স্নেহ বাবা মায়ের কাছ থেকে আমরা ছোটকালে পেয়েছি, কিন্তু তার সাথে ভয়ও থাকতো যে উল্টো পাল্টা যদি কাজ করি, দুষ্টামি করি, দিবে মায়ের খেতে হবে আজকে। ভয় থাকতো তাহলে অন্তরে, দুটোই থাকতে হবে, ভয়ও থাকতে হবে আর আশাও থাকতে হবে। জি, ব্যালেন্স ঠিক থাকতে হবে। আর এমন বাবা যদি হন, মা হন, অনেকে আছে নালায়েক, অযোগ্য বাবা মা, শুধু আদরই করতে থাকে, স্নেহই করতে থাকে, আর ভুল হলে সংশোধন করে না, আদব দেয় না, তাহলে ব্যালেন্স নেই। একটা চাকা আছে আর এক চাকা নেই। আরেক শ্রেণীর বাবা মা, অভিভাবক আছে, শুধু আদবই দিতে থাকে, স্নেহ নেই। হ্যাঁ, এইরকম হবেন না, তাহলে আর এক চাকা নেই, ছেলে মানুষ হবে না। কিন্তু ছেলের মধ্যে ছোট থেকে কি হবে? বিদ্রোহের মেজাজ তৈরি হবে। বিদ্রোহ বুঝতে না, বাগাওয়াত যেটাকে বলা হয়, সীমা লঙ্ঘন। আর পারা যাবে না। কখন একটু সাবালক হবো যে একেবারে ফুল ফ্রি হবো, আর গ্রামের বাড়ি থেকে ঢাকা পালিয়ে যাবো, চিটাগাং পালিয়ে যাবো, কোথাও গিয়ে কাজ করবো, এরকম অনেক ছেলে পালিয়ে যায় না? 14 বছর, 15 বছর, 16 বছরের ছেলে যে উদা হয়ে যায় নির্যাতনের উদ্দেশ্য করবেন না। তাহলে ঠিক রাখতে হবে দুটোই, যাতে করে আপনাকে বলে ভয়ও থাকে যে আদব কায়দা শেখায়, আর এটিও আশা থাকে যে আব্বা আম্মা আদর স্নেহ করে। দুটোই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল তাই বলছেন, ওয়াদউহু খাওফান ওয়া তামা, আল্লাহর কাছে দোয়া করো ভয়ের সাথে এবং আশার সাথে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত কার সন্নিকটে? মুহসিনিনের, সৎকর্মশীলদের সন্নিকটে। তাহলে আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর রহমত ছাড়া কবরের আযাব দূর হবে না, আল্লাহর রহমত ছাড়া দুনিয়া আখিরাতে শান্তি পাওয়া যাবে না। কিন্তু রহমত কখন হাসিল হবে? শুধু আশা করলে হবে কি? কি করতে হবে? মুহসিনিন হইতে হবে, সৎকর্মশীল হইতে হবে। সৎকর্ম করেন, তারপরে আল্লাহর কাছে আশা করেন, আল্লাহ আমি যতটুকু পেরেছি করেছি, আল্লাহ বাকি তোমার রহমতের আশাবাদী, আল্লাহ তোমার রহমত ছাড়া আমার নাজাত হইতে পারে না, মুক্তি হইতে পারে না। আল্লাহ জি, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, সূরা আরাফ আয়াত নম্বর 56। ওয়া কওলি, মহান আল্লাহর বাণী। আরো আল্লাহ রাব্বুল বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা অজ্ঞতার যুগের, জাহিলিয়াত মানে অজ্ঞতার যুগ। জাহিলি যুগ কোন যুগকে বলা হয় বলুন তো দেখি? হ্যাঁ, ইসলাম আসার পূর্বের যুগকে বলা হয়েছে জাহিলি যুগ, কারণ সেই যুগটি কি ছিল? অশিক্ষিত লোকদের ছিল, সেই জন্য কি শিরক কুফরির যুগ ছিল, সেই জন্য সারা বিশ্বে কুফরি আর শিরক বিরাজ করছিল। এমনকি মক্কাতুল মুকাররমা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, যে ঘরটিকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে তৈরি করালেন, যে এইখানে তাওহীদ প্রতিষ্ঠা থাকবে, সারা বিশ্বের একত্ববাদী মুসলিমরা, মুমিন ইমানদারগণ সেইখানে ইবাদত বন্দী করবে। তার চারিদিকে 360টি মূর্তির পূজা। আর ভারত উপমহাদেশ যদি দেখা হয় তো 33 কোটি দেবতার পূজা হচ্ছে হিন্দুদের ঘরে, ঠিক না? সাপ বিচ্ছু থেকে শুরু করে গঙ্গা যমুনা সবকিছুর পূজা হচ্ছিল না? এখনো হচ্ছে না? জি, এঁদোর বাঁদর থেকে শুরু করে গরু ছাগল গায়ে গাভী সবকিছুর পূজা হচ্ছে। এই ছিল পৃথিবীর চিত্র। এই জন্য সেই যুগকে বলা হয়েছে আইয়ামুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ। অজ্ঞতার কারণে নয়, কোন অজ্ঞতা অর্থাৎ শিক্ষা ছিল না এমন কথা নয়, বড় বড় কবি ছিল সেই যুগ, কাব্য রচনা করত। সাবা মুআল্লাকা, 7টি প্রসিদ্ধ কবিদের কবিতা আছে যেগুলি দিয়ে তারা প্রতিযোগিতা করতো সেই যুগে। আজ পর্যন্ত এখনো যারা ইসলামে আরবি সাহিত্যের উপর পড়াশোনা করে, মাদ্রাসায় হোক আর কলেজ ইউনিভার্সিটিতে যে অ্যারাবিক যারা MA করে বা অনার্স করে, তাদেরকে এসব পড়তে হয়।
তাদের সাহিত্য আজকে বর্তমান যুগে আরবি যে কবিরা রয়েছে তাদের চেয়ে অনেক বড় বড় কবি সেই যুগে ছিল। কিন্তু সেই যুগকে জাহিলিয়াতের যুগ কেন বলা হলো? এই জন্য নয় যে শিক্ষা দীক্ষা জানতো না, এই জন্যই যে সেই যুগে কুফর এবং শিরক কেমন ভাবে ছেয়ে পড়েছিল যে তাওহীদবাদী খুঁজে পাওয়া যেত না, তাওহীদবাদী খুঁজে পাওয়া যেত না। আবু জাহালকে জাহেলের বাপ কেন বলা হলো? হ্যাঁ, শিক্ষার দিকে মূর্খ ছিল না, সে মক্কার নেতা ছিল, কিন্তু তাকে আবু জাহাল অর্থাৎ অজ্ঞতার বাপ, জাহিলের বাপ বা জাহালত অজ্ঞতার বাপ কেন বলা হলো? এই জন্য যে সবচেয়ে বড় শত্রু ইসলামের, তাওহীদের শত্রু, আল্লাহর দিনের শত্রু ছিল, সেজন্য জাহেল, আল্লাহ থেকে অজ্ঞ, আল্লাহর দিন থেকে অজ্ঞ, আল্লাহর দিনের শত্রু। তাহলে আল্লাহ নাযিলকৃত বিধান ছাড়া মানব রচিত যত বিধান আছে সেগুলি হচ্ছে হুকমুল জাহিলিয়া। শুনে রাখুন, এখন আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরি করা যে কোনো বিধান, সেটি হচ্ছে কি? হুকমুল জাহিলিয়া, জাহিলি বিচার, অজ্ঞতার ফায়সালা, অজ্ঞতার বিধান। আল্লাহ রাব্বুল বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের বিচার দিয়ে তারা মীমাংসা করতে চায়, ফয়সালা করতে চায়। ওমান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাওমিন ইউকিনুন, অথচ আল্লাহর চাইতে উত্তম বিচারকারী আর কে রয়েছেন? সেই সব সম্প্রদায়ের অন্তরে যারা দৃঢ় বিশ্বাসী, লিকাওমিন ইউকিনুন, যারা আল্লাহর প্রতি ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে, তাদের নিকটে, তারাই তো বিশ্বাস রাখে আল্লাহর ফয়সালার উপর। আল্লাহর চাইতে আর উত্তম বিচারক আর কে হতে পারে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বিচার যা আল কোরআনে নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত এত সুন্দর বিচার ফয়সালা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, এর চাইতে ভালো বিচার আর কোথায় হতে পারে? যে কোরআন এবং হাদিসের বাস্তবায়ন না করে রাষ্ট্রীয় পর্যায়ে, আদালতে, দেশে, সমাজে, সার্বিক জীবনে না করে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার করবে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তাহলে তোমরা জাহিলি যুগের বিচার চাও, তোমরা মানব রচিত জাহিলি বিধান দিয়ে তোমরা বিচার করতে চাও। তাহলে আজকের পৃথিবীর যে সব দেশ উন্নতি করেছে, টাকা পয়সায়, ডলারে উন্নতি করেছে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার টেকনোলজিতে উন্নতি করেছে, সায়েন্স প্রযুক্তিতে উন্নতি করেছে, তাদের তৈরি করা বিধানগুলি হচ্ছে জাহিলি, হুকমুল জাহিলিয়া। সেগুলি নিয়ে এসে গণতন্ত্র নিয়ে আসলো, সমাজবাদ নিয়ে আসলো, আর আপনার নাস্তিক্যবাদ নিয়ে আসলো, কমিউনিজম নিয়ে আসলো, মার্ক্সবাদ নিয়ে আসলো, ইত্যাদি ইত্যাদি, যত জাতীয়তাবাদ নিয়ে আসলো, যত বাদ রয়েছে এসব বলার প্রয়োজন নেই, সবগুলো হচ্ছে হুকমুল জাহিলিয়া। মানব রচিত বিধান হচ্ছে হুকমুল জাহিলিয়া। এই তো আয়াত আর হাদিস হলো। তাহলে এখন শেষ ফয়সালা, যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদের হুকুম কি? তারা ইমানের গণ্ডিতে থাকবে না একেবারে বেরিয়ে যাবে, না একাধিক ভাগ করা যেতে পারে? জি হ্যাঁ, যে যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদের সম্পর্কে কে বলবেন? যে বলবেন হাত তোলেন। তাদের হুকুম কি? তারা মুসলিম না কাফের? না মাঝামাঝি? হ্যাঁ, কে বলবেন? হাত তোলেন, এগিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, কাফের। আচ্ছা, আর যারা পুরোই মানলো না, নামাজও পড়ে না, আর মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করছে, গেল? হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার স্বার্থে তারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করলো। কি জানেন? ফাসেক জালেম। আচ্ছা, আর একটা অবস্থা বলি আপনাদের। উনি বললেন, যদি একটা অবস্থা কি বললেন ভালো করে শোনাই, যে কেউ যদি মানব রচিত বিধানকে আল্লাহর বিধান অর্থাৎ কোরআনের বিধান চাইতে শ্রেষ্ঠ মনে করে তাহলে সে বড় কাফের। কেউ যদি কোরআন এবং হাদিসের বিধানকেই শ্রেষ্ঠ বিধান মনে করে, হ্যাঁ শ্রেষ্ঠ বিধান মনে করে, কিন্তু দুনিয়ার লোভ লালসার জন্য মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করলো যে আমরা পেরে উঠছি না বা করলে আমাদের কিছু ক্ষতি হবে, সেই কিন্তু কোরআন এবং হাদিসের বিধানকে কি মনে করে? উত্তম বিধান মনে করে, শ্রেষ্ঠ বিধান মনে করে অন্তর থেকে, অন্তরে কোনো নেফাক কপটতা নেই, তাহলে কি? ফাসেক জালেম।
বললেন দুটি অবস্থা। আরেকটি অবস্থা আমি বলি, যদি মনে করেন সমান, অসুবিধা নেই, সৌদি আরবে ইসলামিক আইন চলছে, আমাদের দেশে যেটা চলছে সেটা এটাও ঠিক আছে, ওইটাও ঠিক আছে, সবই ঠিক আছে, হ্যাঁ সমান সমান। কোরআন এবং হাদিসের বিধানও ঠিক আছে, খোলাফায়ে রাশিদিনরা যে ফয়সালা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটাও ঠিক আছে। আর আমরা আজকাল যেটা শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে, অমুসলিম দেশের সাথে সম্পর্কের জন্য আমরা যে আইন কানুন রেখেছি সেটাও ঠিক আছে। চোরের হাত কাটছে ওটা ওদের ঠিক আছে, আর আমরা চোরকে 1 বছর জেল দিচ্ছি, 2 বছর করছি, সেটাও ঠিক আছে। যদি বলে দুটোই সমান সমান, তাহলে কি হবে? হ্যাঁ, ছোট কাফের না বড় কাফের? বড় কাফের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যিনি আহকামুল হাকিমিন, হ্যাঁ উত্তম ফয়সালাকারী, যিনি সবচাইতে ন্যায় প্রতিষ্ঠাকারী, হ্যাঁ যিনি হচ্ছেন ইনসাফকারী, ন্যায় বিচারকারী, তার ফয়সালাকে জালেম, পাপিষ্ঠ, গুনাহগার, কাফেরদের মানব রচিত বিধানের সমতুল্য করে দিল। জি, তাহলে কি হবে? বড় কাফের হবে। যে ওটাও ঠিক আছে, চোরের হাত কাটাও ঠিক আছে, আর জেনার জন্য 100 কোড়া লাগানো ঠিক আছে, আর 6 মাস 1 বছর জেল দেওয়াও ঠিক আছে। যদি এইরকম বলে তাহলে বড় কাফের। 3টি অবস্থা জানলেন না? 3টি অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদেরকে শুধু কাফের বলেননি, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন বলেছেন। তাহলে কাফের কারা? বড় কাফের যারা সমান মনে করে যে ইসলাম আর ক্যাপিটালিজম, পুঁজিবাদ, ইসলাম আর সমাজবাদ, ইসলাম গণতন্ত্রবাদ, ইসলাম ধর্ম নিরপেক্ষতাবাদ, সবই সমান, সব ঠিক আছে। আর আমাদের দেশে যে আমাদের জজেরা ফয়সালা করছেন, এই ফয়সালা, আর সৌদি আরবে যে কাজীরা ফয়সালা করছেন কোরআন এবং হাদিস দেখে বা ফিকহ আর মাসলা মাসাইল দেখে, দুটোই একই, ঠিকই আছে, সবই ঠিক আছে, তাহলে সমান করে দিল, সুতরাং বড় কাফের। আর যদি মনে করে যে না আজকালকার যুগে কোরআন এবং হাদিস নিয়ে বড় মুশকিল আছে, ওগুলো চলবে না, তাহলে তো চলে গেল, কাফের, সবগুলি বড় কাফের। যদি ঘুষ খেয়ে কোরআন এবং হাদিস দিয়ে বিচার করে, কিন্তু ঘুষ খেয়ে 1-2টি মাসলা মাসাইলে 1-2টি সমস্যায় কেসে ঘুষ খেয়ে বিচারে জুলুম অত্যাচার করে দিল, কোরআন এবং হাদিস দিয়ে নাই বিচার করলো না, তাহলে ওকে কি বলা যাবে? হ্যাঁ, জালেম। কারণ একজনের হক অন্যজনকে দিয়ে দিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন, এই ঘুষখোর বিচারপতি শাসকদের ক্ষেত্রে বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন বলেছেন, কারণ জুলুম করে ফেলল। একজন নির্দোষী লোক আরেকজন দোষী, বা একজনের জমি আরেকজনের কি করিল? জমি দিয়ে দিল, জমিওয়ালা জমি পেল না, কি জন্য? ঘুষ খেয়ে, জালেম। কিন্তু তার বিশ্বাস আছে যে না এটা জুলুম, বিশ্বাস আছে, জায়েজ মনে করেন আছে। আর ফাসিক বলা হয়েছে যারা কোরআন এবং হাদিস কম পক্ষে যারা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে আর বলে আমরা পারছি না, আমাদের উপর জবরদস্তি করা হচ্ছে, আমাদের জন্য শক্তিশালী দেশগুলি, পরাশক্তিগুলি সমস্যা সৃষ্টি করবে, সেই জন্য আমরা পারছি না, তারপরেও তারা কি ফাসিক। যদিও তাদের ঈমান মজবুত থাকে, এই ক্ষেত্রে মুনাফিক না, কপটতা নাই, মানে অন্তর ঠিক আছে ইসলামের উপর, ঈমানের উপর, কোরআনের উপর, হাদিসের উপর, নবীর মহব্বতে, তারপরেও পারছি না, আমাদের উপর জবরদস্তি চাপ সৃষ্টি করা হচ্ছে, কি করব আমরা? তারপরেও আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, পাপিষ্ঠ, গুনাহগার, কাবিরা গুনাহ করছে তারা। হয় পারবে, আর না হলে যারা পারবে তাদের জন্য রাস্তা ছেড়ে দেবে। তাদেরকে বলবো হয় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, আর না হলে যে সব বীর মুজাহিদরা পারবে, যাদের ইমানি শক্তি আছে, আমরা পারবো এই বাতিল শক্তিগুলির মোকাবেলা করতে এবং আমরা কোরআন এবং সুন্নাহর আইন পরিচালনা করতে, তাদেরকে আগে বেরিয়ে দেবে যে আমরা পারছি না, আমাদের ইমানের দুর্বলতা, জান আপনারা করে। শুরুতে আরেকটি কথা বলেছিলাম, এই তাগুতের বিধান অর্থাৎ মানব রচিত বিধানের ক্ষেত্রে একদল যারা আইন প্রণয়ন করে, তৈরি করে, তারা তাগুত এবং তারা বড় কাফের, এতে কোনো সন্দেহ নেই। এটাও শুনে নেন, আইন তৈরি করার বলছে না না কোরআনের উপর ঈমান আছে, চলবে কথা, তাহলে মুনাফিক, সে বড় মুনাফিক। কি করে আপনার কোরআনের উপর ঈমান আছে আর আইন তৈরি করছেন? আমাকে যদি বলা হয় যে দেশের সংবিধান তৈরি করুন, অথচ আমি কোরআন হাদিস সম্পর্কে জানি, আর আমি বলবো যে না আমি মুসলমান, চলবে? গ্রহণযোগ্য হবে কথা? কেন? আমি নিজে আইন তৈরি করছি, আল্লাহ না করে। তো যেই ব্যক্তি বা যারা আইন প্রণয়ন করলো, সংবিধান তৈরি করলো, তারা নিঃসন্দেহে তাগুত এবং কাফের। কারণ তারা আইন তৈরিকারী, লক্ষ লক্ষ কোটি কোটি লোক তাদের এই আইন সংবিধান মেনে চলবে। জি, ফেরাউনি কাজ তারা করল।
আর এক দল আইন তৈরি করেনি, কিন্তু সেই মানবরচিত আইন দিয়ে বিচার করছে। এই আগের যে তফসিল বিস্তারিত কথাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে তারা কি জন্য কোরআন হাদিসের সমান, ইসলামী বিধানের সমান মনে করছে, না তার চাইতে শ্রেষ্ঠ মনে করছে, না কোরআন এবং হাদিসের প্রতি ইমান আছে কিন্তু আমরা পারি না, বাধ্য হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদেরও ইয়ে নেই, ক্ষমতা নেই। কাফের জালেম ফাসেক হবে এই ক্ষেত্রে। আর আরেক দলের কথা বলেছিলাম, জনসাধারণ। দেশে যে কোর্ট কাচারি রয়েছে, আদালত রয়েছে, হ্যাঁ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইত্যাদি রয়েছে, আপনাকে কোনো কেসের ক্ষেত্রে যেতেই হচ্ছে। আপনার কারো সাথে বিবাদ, জমি জায়গা নিয়ে, টাকা পয়সা নিয়ে, বা যে কিছু নিয়ে হোক না কেন, আপনাকে সেখানে যেতে হচ্ছে। এখন কি আপনি বলবেন এখানে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা, আমি ওখানে যাব? অথচ আপনি আসামি অথবা বাদী, আর আপনার এই ন্যায্য হক কোরআন সুন্নাহর আলোকেও যদি হাসিল করতে হয়, আপনি আলেম ওলামাদের দিয়ে বিচার করেও পারবেন না, আপনাকে কোর্টের আশ্রয় নিতেই হবে। যেখান থেকে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা হচ্ছে সেই কোর্টে যাবেন না? যাবেন না। জি, এই ক্ষেত্রে অল্প কিছু আলেমরা বলেছেন না, যাবেন না, আপনার হক ছেড়ে দেন, তারপরে আপনি মানবরচিত বিধান দিয়ে যে কোর্ট ফয়সালা করছে সেখানে আপনি কেস নিয়ে যাবেন না। কিন্তু এই কথাটি ঠিক নয়। হ্যাঁ, ন্যায্য হক আপনার 50 বিঘা জমি চলে যাচ্ছে, আর এর জন্য আপনি মানবরচিত বিধান দিয়ে কোর্টে ফয়সালা হয় সেখানে, সেই জন্য আপনার ন্যায্য হক নেওয়ার জন্য যাবেন না। আপনি ফার্স্ট পাস করেছেন, তারপরে চাকরি আপনাকে না দিয়ে একটা সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ছেলেকে চাকরি দিয়ে দেওয়া হলো, আপনি কেস করলে জানছেন যে আমি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট করলে আমি এই চাকরিটা পেয়ে যাবো, তাহলে আপনি কি চাকরি নেওয়ার জন্য যাবেন না? অথচ কোর্ট হচ্ছে ইসলামিক আদালত নাই, মন ইসলামিক আদালত, তারপরে না যাবেন আপনি সেখানে গিয়ে যে ফয়সালাটা নিলেন সেটি আপনার জন্য জায়েজ, যদিও সেখানে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা হয়। কারণ যে হকটি আপনি নিচ্ছেন সেটি আপনার ন্যায্য হক, ঠিক না? ন্যায্য হক, জমি আপনার, টাকা আপনার, চাকরিটি আপনার, আপনি এর যোগ্য, সেজন্য আপনি এইরকম বিচার নিতে পারবেন। কারণ এর আমরা ভুক্তভোগী, কিন্তু আমাদেরকে এসব কোর্টে যেতে হবে, কখনো আসামি হয়ে যেতে হবে, কখনো বাদী হয়ে যেতে হবে, ঠিক না? সুতরাং আমাদের জন্য জায়েজ রয়েছে। সন্তুষ্টি প্রকাশ করা, ইসলামের বিরুদ্ধে যদি ফয়সালা করে তার উপর সন্তুষ্টি প্রকাশ করা না জায়েজ নয়, সন্তুষ্টি প্রকাশ করা জায়েজ নয়। আর দুইটি হাদিস থেকে গেল, ঘটনা বড় আছে দুইটি, সুতরাং এখানে শেষ করে দিচ্ছি, সময় শেষ হতে যাচ্ছে। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন একটি রয়েছে, জামাতে নামাজ পড়ার সময় ইমামের সাথে সাথে সূরা ফাতিহা পড়া যাবে কি না? ইমামের পড়ার শেষে পড়বেন, ইমামের শেষে পড়বেন। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন পড়ে তখন পড়বেন, যদি উচ্চ সারি কিরাত হয়। আর যদি মনে মনে কিরাত হয় তাহলে অসুবিধা না, আগে পরে সবসময় পড়েন। আপনি সানা পড়ে নেওয়ার পরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করে দেন। জোহর নামাজ, আসর নামাজ, যেসব রাকাতে আপনি শুনতে পান না, অথবা বড় জামাত রয়েছে ইমামের আওয়াজ পৌঁছে না, যেমন আমাদের দেশের মাইকেতে নামাজ পড়ায় না, আওয়াজ পৌঁছছে না, তাহলে আপনি পড়তে থাকেন। হয়তো আপনার এশার নামাজ প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, কিন্তু ইমামের কেরাতি শুনতে পান না, কি পড়ছে না পড়ছে, তাহলে সানা পড়ার পরে আপনি আপনার সূরা পড়ে যান। নামাজে তাশাহুদের বৈঠকে পুরুষ ও মহিলাদের বসার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? জি না, কোনো পার্থক্য নেই। এটি হচ্ছে সহিহ হাদিস মোতাবেক নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ নারী উভয় জাতিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়তে বলেছেন, কোনো পার্থক্য নেই মহিলা পুরুষ নামাজে। সুদখোর ইমামের পেছনে নামাজ পড়া কি ধরনের অপরাধ? নামাজ পড়া অপরাধ নয়, তবে তাকে ইমাম নিযুক্ত করা অপরাধ। ইমাম নিযুক্ত করা অপরাধ ফাসেককে, সুদখোর ফাসেক। এক হচ্ছে ইমাম নিযুক্ত করা, আর এক হচ্ছে ইমামতি করছে সে, আপনার হাতে ইমাম নিযুক্ত করা নেই। ইমাম হয়তো সে নিযুক্ত আছে সরকারের পক্ষ থেকে, অথবা কোনো দেশের সমাজের পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে, অথবা ইমামতি শুরু করে দিয়েছে, ইমাম কারো পক্ষ থেকে নিযুক্ত নেই, কিন্তু এক মসজিদে গিয়ে এক সুদখোর আগে গিয়ে নামাজ পড়াতে শুরু করেছে, পরে গিয়ে পৌঁছলেন আপনি, তাহলে তাকে টেনে ফেলতে পারেন না, ওনার জন্য জায়েজ নেই। ফাসেকের পেছনে নামাজ পড়তে হবে। কয়টি ক্ষেত্র হলো? সরকার দ্বারা ইমাম নিযুক্ত, অথবা সমাজ দ্বারা ইমাম নিযুক্ত, আর আপনি সেই ইমামকে সরাতে পারবেন না, কারণ আপনার হাতে সেই ক্ষমতা নেই। যদি সমাজের লোককে বলে মিটিং করে পারেন যে না এই ইমামকে সরিয়ে দিতে হবে কারণ ফাসেক সে সুদখোর, তাহলে ভালো কথা, আলহামদুলিল্লাহ, সৎ পরামর্শ সমাজের লোককে দেন, অথবা সরকারকে সৎ পরামর্শ, আপনি অভিযোগ লিখতে পারেন যে অমুক ইমাম সুদখোর, সুতরাং আমরা সরকারের কাছে দাবি করি যে অনুগ্রহ করে ইমামকে এখান থেকে বরখাস্ত করা হোক। এটি আপনার কাজ। কিন্তু জবরদস্তি ইমাম নিযুক্ত করেছে সরকার, ইমাম নিযুক্ত করে সমাজের লোক, আর গেলে না টেনে ফেলে দেয় সুদখোর, সরো তুমি নামাজ পড়াবে,
না, এটি জায়েজ না। তাহলে ফাসেকের পিছনে নামাজ জায়েজ আছে এই সব ক্ষেত্রে, যে কোনো ফাস, যতক্ষণ পর্যন্ত বড় কাফের না হয়েছে নামাজ জায়েজ রয়েছে। হ্যাঁ, নামাজ হবে। আপনার নামাজ আপনার, তার গুনাহ তার কাছে, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। জি, এরকমই যারা ছোটখাটো বিদাত করে, কুফুরির বিদাত করে না, শিরিক করে না, কবরে সেজদা করে না, কিন্তু বিদাত করে, মিলাদ করে, নামাইতু পড়ে, এইসব বিদাতীদের পিছনে নামাজ হবে। সব বিদাতীদের পিছনে নামাজ হবে, যদিও জানে যে তারা বিদাত। আর কোনো বিকল্প ভালো মসজিদ নাই যেখানকার ইমাম হয়তো নেক ইমাম, বিদাত করে না, এরকম নেই হয়তো, তাহলে নামাজ হবে। আপনি ঘরে না নামাজ পড়ে বিদাতের পিছনে নামাজ পড়বেন। তারপর সে ছেলে সুদখোর ব্যক্তির ইমামতি করা যায় কিনা, তাকে উচিত যে সে ইমামতি করবে না। যখন নিজে ফাসেক, তাহলে সব লোকের জন্য সেই ইমামতির জায়গা ছেড়ে দেওয়া উচিত। ছেড়ে দিয়ে বলবে যে ভাই আমি ইমামতি করবো না, কোনো ভালো লোককে ইমাম বানিয়ে দেন, এটাই হওয়া উচিত। বাংলাদেশের কে বলছে গণতন্ত্র ইসলামে অস্বীকার করে না, তারা মদিনার কিসের উল্লেখ করে? সন্ধির। গণতন্ত্র কোথায় আছে ইসলাম? হ্যাঁ, মদিনায় ইহুদিরা বাস করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠার জন্য ইহুদিদের ভোট নিয়েছেন নাকি? বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন, তখন খাইবারে ইহুদি বসবাস করত। জানা আছে ইতিহাস, নবীর জীবনী পড়ে দিন। খাইবারে ইহুদি বসবাস করত। খলিফাতুল মুসলিমিন আবু বকর নিযুক্ত হওয়ার জন্য খাইবারে ইহুদিদের ভোট নিয়েছেন নাকি? ইলেকশন করিয়েছেন যে হ্যাঁ ইহুদিরা তোমরা আবু বকরকে খলিফা মানছো না। বাংলাদেশে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে হয়, তাহলে হিন্দুদের ভোট নিতে হবে না? খ্রিস্টানের ভোট নিতে হবে না? কাদিয়ানির ভোট নিতে হবে না? তাদের ভোট ছাড়া যে তাহলে তোমাদেরকে ভোটের অধিকার দেবো না, হে কাদিয়ানি তোমাদেরকে দেবো না, হে খ্রিস্টান তোমাদেরকে দেবো না, গণতান্ত্রিক পদ্ধতিতে চলতে পারে না? অসম্ভব। তাহলে কোথায় গণতন্ত্র আর কোথায় ইসলাম? তার ইসলামের যোগ্য ব্যক্তিদের কাছে পরামর্শ নেওয়া রয়েছে, শুরা রয়েছে। আর এই বাংলাদেশের বক্তা শুরাকে বলে গণতন্ত্র। জ্ঞান রাখেন ইসলাম সম্পর্কে, কামেল পাশ করে আর লম্বা লম্বা কথা বলতে পারলেই তো আর ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল হয়ে যায় না। হ্যাঁ, বিভ্রান্ত করার জন্য, নিজের ভোট ব্যাংক করার জন্য বলছে যে ইসলামের শুরা বলা হয়েছে কোরআনে, সেই শুরাই হচ্ছে গণতন্ত্র। কত বড় ডাহা মিথ্যা কথা। সাবধান এদের বিভ্রান্তি থেকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।